নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান মানেই অনেক ফোন ঠিকমতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভে আসুন। আর পার্সোনাল লাল বক্সে নাম্বার দিয়ে রেখেছি আমরা, ওই নাম্বারটিতে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। আর রাত 9টা থেকে 10টা ফোন করবেন। তাই যারা লাইভে পেলেন খুব ভালো, না পেলে মন খারাপ করবেন না, দুঃখ পাবেন না। রাত 9টা থেকে 10টা পার্সোনাল রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন। 983036015194 9830155194 এই নাম্বারটি লিখে রাখুন। আর অবশ্যই রাত 9টা থেকে 10টা কথা বলতে পারবেন। উপস্থিত স্টুডিওতে আমাদের সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার প্রফেসর ডক্টর দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আপনারা যে এই লাইভ ইন ফোন অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানটি আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি আজকে আলোচনা করব বিভিন্ন সমস্যা নিয়ে। যেমন ধরুন, কারো হয়তো ছেলের চাকরি হচ্ছে না, কোনো মেয়ের হয়তো উপযুক্ত মেয়ে, তাদের বিয়ে হচ্ছে না। এবারে বলি, যদি কোনো মেয়ের বিয়ে না হয় তাহলে জানবেন সেই মেয়ের হয় মাঙ্গলিক দোষ আছে, না হলে কালসর্প দোষ আছে, অথবা ওই মেয়েটির রাশিচক্রের যে সপ্তম ভাব, সেই সপ্তম ভাব আপনার ডিস্টার্ব আছে, মানে পীড়িত আছে। এই যে আপনার রাশিচক্রের সপ্তম ভাব যে পীড়িত বা মাঙ্গলিক দোষ যারা যুক্ত হওয়ার জন্য বিয়ে হচ্ছে না, বিয়ে দেরি হচ্ছে। আবার অনেক সময় দেখবেন বিয়ে আপনার ঠিকঠাক হয়ে গেছে, সমস্ত ডেট ফেট ঠিক, হঠাৎ দেখলেন যে ছেলে বাড়ি থেকে বারণ করলো, না আমরা এগোতে পারছি না। এবার দেখুন, আপনার কার্ড ফার্ড, নিমন্ত্রণের কার্ড ছাপানো হয়ে গেছে, হ্যাঁ, আপনার বাড়ি ভাড়া লজ বুক করা হয়ে গেছে, তখন আপনার কী অবস্থা হবে? তখন মনের অবস্থা কীরকম হয়? ভেঙে পড়ে। যার জন্য আপনারা এই সমস্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি না আসে, সেই জন্য আপনারা 4টা প্রথমে বিচার করাবেন যে এরকম বিবাহে কোনো বাধা বিপত্তি আছে কিনা। যদি থেকে থাকে অবশ্যই আপনারা প্রতিকার করবেন। এবং আমি বলেছি, এই যে বিয়ের বাধা, এইটা কাটাতে গেলে যদি কারো মাঙ্গলিক থাকে, মাঙ্গলিক তো দোষ কাটাতে হবে। তাছাড়া ধরুন, সবার তো মাঙ্গলিক থাকে না, যদি মাঙ্গলিক না থাকে, অন্য কোনো দোষ থাকে, তাহলে প্রত্যেক পূর্ণিমায় আপনি 2টো পূর্ণিমাতে আপনি কাজ করাবেন। মানে তন্ত্রমতে তারাপীঠ বা কামাখ্যা, মানে যে কোনো সিদ্ধপীঠে গিয়ে ওই পূর্ণিমার দিন থেকে কাজ করলে দেখবেন আপনার মেয়ের বিয়ের বাধা কেটে যাবে। শুধু মেয়ে না, মানে ছেলেরও বিয়ের বাধা কেটে যাবে। দিলীপ বাবুর প্রোগ্রাম মানেই ইনফরমেটিভ প্রোগ্রাম, এডুকেশনাল প্রোগ্রাম, অনেক কিছু আমরা জানতে পারি। ফোনে অনেকে আসছেন, ফোন নিয়ে নি দিলীপ বাবু। আবার আলোচনা করবো বিয়ের বাধা নিয়ে। আজকে ভাইটাল আলোচনা করে দিলেন কিন্তু দিলীপ বাবু। কালসর্প, মাঙ্গলিক যোগ, এগুলো ঠিক করতে হবে, তবেই কিন্তু উপযুক্ত পাত্রপাত্রী সুজায়গায়, ভালো জায়গায় বিয়ে হবে। আপনারা ফেসবুক লাইভ দেখছেন, ইউটিউব লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। আবার সোনার বাংলা টিভি চ্যানেলের প্রোগ্রাম শেষ হয়ে গেলেও স্মার্টফোন ঘরে ঘরে সোনার বাংলা ফেসবুক, ইউটিউব খুললেই আপনারা প্রোগ্রামটা পেয়ে যাবেন। রেড বক্সে পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি, পরেও যোগাযোগ করতে পারবেন। রাত 9টা থেকে 10টা অনেক মানুষ ফোন করেন, নিজের সম্বন্ধে জেনে নেন, যারা লাইভে পান নাই 25 মিনিটের। প্রতি সোমবার ঠিক 3:40-এ আমাদের লাইভ অনুষ্ঠান, অবশ্যই কিন্তু প্রফেসর ডক্টর দিলীপ কুমারের। আপনারা দেখে অভ্যস্ত আমাদের চ্যানেলে। দিলীপবাবু, একটা ফোন আছে, দেখে দেখে আবার আলোচনায় আসছি আমরা। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, আমি বর্ধমান থেকে কথা বলছি। বলুন। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। হ্যাঁ বলুন। ছেলের জন্ম তারিখ হলো 10ই জানুয়ারি। আগে নামটা বলুন ছেলের। 2008। আচ্ছা, নামটা একটু বলে দিন। নামটা, আমার নাম হচ্ছে রুমা দাস। হ্যাঁ ঠিক আছে। 10ই জানুয়ারি 2008। সময় বলুন। সময়টা সকাল 11টা থেকে 9 মিনিট। জন্মস্থান কলকাতা। সকাল 11টা নয়। সকাল 11টা নয়। আচ্ছা, 10ই জানুয়ারি 2008। আপনি বর্ধমান থেকে বলছেন। আপনার ছেলে বার হয়েছিল বৃহস্পতিবার, জানেন এটা? বৃহস্পতিবার জন্ম, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে হচ্ছে মীন লগ্ন এবং আপনার মকর রাশি, সোনা নক্ষত্র। আচ্ছা, আপনার ছেলের কি মানে লেখাপড়া নিয়ে জানতে চাচ্ছেন? কেরিয়ার? হ্যাঁ, ভবিষ্যতে এখন তো হাই সেকেন্ডারি পড়ছে, ভবিষ্যতে ওর চাকরি জায়গাটা কেমন থাকবে, ও কাজ বাজ কিছু করতে পারবে কিনা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলে যে লেখাপড়ার জায়গাটা,
সেই লেখাপড়ার জায়গাটা যে এই যে উচ্চ মাধ্যমিক কি সায়েন্স নিয়ে পড়ছে, সায়েন্স না ও আর্টস নিয়ে, হিউম্যানিটিজ নিয়ে পড়ছে। হিউম্যানিটি, কারণ সায়েন্সে ওর হবে না, সায়েন্স নেয়নি ভালো করেছে, সায়েন্স নিলে কিন্তু ও কন্টিনিউ করতে পারতো না, ভালো রেজাল্ট করতে পারতো না। ওর আর্টস অথবা কমার্স নেওয়ার যোগটা ভালো দেখাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলের লেখাপড়ার জায়গাটা কিন্তু একটা গন্ডগোল হয়ে আছে। আপনার ছেলের যে মানে শিক্ষাস্থান মানে চতুর্থ স্থানে আপনার মঙ্গল বসে রয়েছে, একদিকে আপনার ছেলের মাঙ্গলিক, আর তারপর হচ্ছে আপনার ষষ্ঠে মানে ষষ্ঠ হচ্ছে আপনার কম্পিটিশন ঘর, মানে অর্থাৎ এই যে আপনার ছেলে পরে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে মানে চাকরি ক্ষেত্রে কেরিয়ারের জন্য, সেই আপনার ষষ্ঠভাবে শনি আপনার রয়েছে। তবে একটার দিকে ভালো আছে, আপনার ছেলের দশমে কিন্তু আপনার রবি আছে এবং বৃহস্পতি আছে। আপনার ছেলে কিন্তু দেখবেন যদি আপনি ঠিকমতো গাইড করতে পারেন, মানে লেখাপড়ার জায়গাটা যদি আপনি মানে ওকে উত্তরিয়ে নিয়ে যান, তারপরে দেখবেন আপনার চাকরির জন্য ছেলে কোনো চিন্তা করতে হবে না। ছেলে আপনার দশমে রবি ও সরকারি চাকরির যোগ আছে এবং রবির সঙ্গে আপনার বৃহস্পতি যুক্ত আছে, যেটা আপনার চাকরি থেকে আপনার প্রচুর অর্থ দেবে ছেলেকে। কিন্তু আপনার এই শিক্ষার জায়গাটা একটু ঠিক করতে হবে, ওর মাঙ্গলিক দোষটা একটু ঠিক করে নেবেন, মানে কাটিয়ে নেবেন, কেমন? বাকি সব ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। খুব সুখবর। আপনার বর্ধমানে আপনার আমার চেম্বার বর্ধমানে তো চেম্বার আছে আর সরকারি চাকরির যোগ আছে, এটা আজকের দিনে একটা ভালো খবর। প্রথম কলারকেই দিয়ে দিলেন আমাদের প্রফেসর ডক্টর শ্রী দিলীপ কুমার। যেটা ভালো দেখেন সেটা তো বলে দেন, তবে মাঙ্গলিক যোগ আছে, এটা একটু খণ্ডন করে নিলে ভালো হবে। আচ্ছা, কে আছেন আবার দেখে নিই। এরপরে পরপর ফোন আসছে, প্রচুর মানুষ ফোন করছেন আমি দেখতে পাচ্ছি। আপনারা চটপট লাইভে চলে আসুন। আমাদের মাননীয় অতিথি প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি জ্যোতিষ। মঙ্গলবার করে শোভাবাজার চেম্বার 3টে থেকে 6টা উত্তর কলকাতায়, বুধবার কালীঘাট চেম্বার দুপুর 3টে থেকে 6টা, শুক্রবার আসানসোল চেম্বার দুপুর 3টে থেকে 6টা, শনিবার বর্ধমান চেম্বার দুপুর 3টে থেকে 6টা। অনলাইনে বিচার এবং প্রতিকারের ব্যবস্থা আছে। যারা এই নির্দিষ্ট চেম্বারগুলিতে আসতে পারলেন না, তারা অনলাইনে প্রতিকার এবং বিচার নিতে পারবেন। তার জন্য আপনাদের হেল্পলাইন নাম্বার একটাই, মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার, যোগাযোগের মাধ্যম 9836015194 কথা বলবেন। রাত 9টা থেকে 10টা সবার সাথে কথা বলেন আমাদের অধ্যাপক প্রফেসর ডক্টর দিলীপ কুমার। আপনারা অনেকে ট্রাই করছেন আমি দেখতে পাচ্ছি, আপনারা চটপট চলে আসুন। ফোন খোলা, ফোন লাইনে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই কিন্তু আমাদের বিচার করে দেবেন, একটা প্রশ্নের উত্তর রাখলেই ভালো, তাহলে অনেককে সুযোগ দেব। আর পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, পরেও যোগাযোগ করতে পারবেন 9836015194। আচ্ছা দিলীপ বাবু, আপনি বলছিলেন বিয়ের ক্ষেত্রে বাধা বিঘ্ন। বিয়ের ক্ষেত্রে বাধা, তা যদি আপনারা দুটো পূর্ণিমাতে আপনারা মানে কাজ করতে পারেন, মানে তন্ত্রের কাজ, তা আশা করি আপনার মেয়ের বা ছেলে বিয়ের বাধা কেটে যাবে। লাইনে আছে বলে কেউ না? হ্যাঁ, কেউ আছেন। কে বলছেন বলুন। হ্যালো, কোথা থেকে বলছেন? আরামবাগ। স্বামীর নাম বলুন। বলুন জন্ম তারিখ, সঞ্জয় বাবুর জন্ম তারিখটা বলুন। 12 ফেব্রুয়ারি 1980। 12 ফেব্রুয়ারি 80। সময়টা? রাতে 12টা 54। রাত 12টা 54। বাংলা মধ্যে মানে 11 ফেব্রুয়ারি ছিল, যেহেতু 12টার পর 12 ফেব্রুয়ারি। হ্যাঁ, ইংরাজিটাই লাগবে। 12টার পর 12 তারিখ, তাই তো? হ্যাঁ, তাহলে ঠিকই আছে। 12 ফেব্রুয়ারি। জন্মস্থান কি হুগলি, আরামবাগ? না, খড়গপুর। সবাই ট্রাই করছেন আমি দেখতে পাচ্ছি, পরপর নেব। একজনের কথা শেষ হলে আরেকজনের চান্স পাবেন, আপনারা জেনে নিতে পারবেন। 80 মানে 45 বছর এখন। খড়গপুরে। আচ্ছা, আপনার হাজবেন্ডের জন্মবার ছিল মানে সোমবার রাত্রি, মানে মঙ্গলবার, ইংরেজি মতে মঙ্গলবার। আপনার হাজবেন্ডের হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি, তাই তো? এগুলো ঠিক তো? ঠিক আছে তো? আচ্ছা, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনার হাজবেন্ডের মানে লগ্ন সঙ্গে এবং লগ্ন এবং রাশি একই, এটা একদিকে আপনার ভালো। জ্যেষ্ঠা নক্ষত্র আপনার ছিল তো, হাজবেন্ড তো প্রায় 44 বছর প্লাস। আপনি এবার কি জানতে চাইছেন? ছেলের আপনার স্বামীর কি কোনো কি করে, ব্যবসা না চাকরি, কি করেন উনি? চাকরি করেন। কি কোনো সরকারি না বেসরকারিতে?
না, সরকারি চাকরি করেন কিন্তু কাজের জায়গায় খুব সমস্যা হচ্ছে। কাজের জায়গায় খুব সমস্যা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, একটু সঙ্গে সঙ্গে থাকুন। থাকুন, বলে দিচ্ছেন আচ্ছা, গণনা প্রথম করে। কথা হ্যাঁ, দেখুন, কেন এরকম হচ্ছে শুনুন, আপনার স্বামীর কাজের জায়গায় যেটা সমস্যা হচ্ছে, সে প্রথম কথা হচ্ছে আপনার কাজের জায়গা মানে দশম ঘরে আপনার মঙ্গল রয়েছে এবং রাহু রয়েছে। হ্যাঁ, এবং মঙ্গল রাহু আছে এবং বৃহস্পতিও আছে, মানে কাজের জায়গাটা কিন্তু আপনার খারাপ না, কিন্তু কোনো গুপ্ত শত্রু আছে। এবং ধরুন আপনার স্বামীর নামে কোনো মানে অ্যালিগেশন, কোনো বদনাম অভিযোগ এই সমস্ত দিয়ে মানে উপরওয়ালাকে কমপ্লেন করছে, কি কান ভাঙানি দিচ্ছে যাকে বলে। কাজে আপনার এই চাকরির জায়গাটায় মঙ্গল রাহু আছে, এইটা আপনার একটু মানে ঠিকঠাক করার দরকার। আর একটা হচ্ছে আপনার হাজবেন্ডের না আংশিক কালসর্প দোষ আছে, মানে শুক্রভঙ্গ কালসর্প দোষ। কেমন, এই যদি এই জায়গাটা আপনি ঠিক করতে পারেন, আমার মনে হয় আপনার কাজের জায়গাটা আমার গন্ডগোলটা মিটে যাবে। বলছিলাম স্যার একটু মানে ভালো সময় কখন থেকে হবে যদি একটু বলেন। ভালো সময় শুনুন, ভালো সময়টা আপনার এখন আপনার দশা চলছে, চন্দ্রের দশা চলছে, চন্দ্রের এবং রবির সঙ্গে চলছে, থাকুন। অন্তর্দশা চলছে। হ্যাঁ, কিন্তু আপনার সময়টা ধরুন 26 সাল থেকে ভালো আসবে, কিন্তু আপনি যদি এই চারটা যদি ঠিক না করেন তাহলে কিন্তু ভালো সময় এসেও কিন্তু লাভ হবে না, ফল পাবেন না, সেই আপনার সমস্যা থেকেই যাবে। কেমন, ঠিক। কাজে আপনার সময় মতন অনুযায়ী আপনি প্রতিকার করুন ছকের, দেখবেন ভালো ফল পাবেন। আরামবাগ থেকে যিনি ফোন করলেন স্বামীর ব্যাপারে, পারলে রাত 9টায় বুকিং নাম্বার, পার্সোনাল নাম্বার দিলীপ বাবুর, ওখানে একটু ফোন করুন। এই আংশিক কালসর্পযোগ এবং ছকটা একটু রেকটিফাই করতে হবে, সেটা করলে কিন্তু ভালো সময় ভালো আসবে সময় আসবে। এবং ভালো থাকতে পারবেন। একটু সিরিয়াস হলে যোগাযোগ করে নেবেন। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। বলুন কার জন্য? আমি নিজের সম্পর্কে জানবো স্যার। বলুন নাম, জন্ম তারিখটা আমার নাম অশোক বণিক। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ 7/3/1980। 7/3/80। সময় বলুন। সকাল 10টা 10, কলকাতা জন্মস্থান। সকাল 10টা 10, কলকাতা। কলকাতায়। কলকাতা জন্মস্থান। ঠিক আছে। প্রতি সপ্তাহে এই সময় প্রোগ্রাম দিলীপ বাবুর, আপনারা সবাই ফোন করবেন। অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন। কোথায়? কলকাতা কোন জায়গায়? কলকাতায় কোথায় জন্ম হয়েছিল? নর্থ কলকাতা না সাউথ কলকাতা? কলকাতা বেহালা। বেহালা, সাউথ, আচ্ছা। হ্যাঁ সাউথ কলকাতা। সাউথ কলকাতা। হ্যাঁ। আপনার জন্ম হয়েছিল শুক্রবার এবং আপনার হচ্ছে বিষ লগ্ন এবং আপনার হচ্ছে কুম্ভ রাশি, তাই তো? আচ্ছা, এবার আপনার প্রায় ওই আপনার হচ্ছে তুলা রাশি এবং আপনার কুম্ভ লগ্ন, জানেন এগুলো? জানেন তুলা রাশি, কুম্ভ লগ্ন। যাই হোক, আপনার তো প্রায় 45 বছর মতন বয়স হয়ে গেল। আপনি কি জানতে চান? কি শরীর স্বাস্থ্য না আপনার? হ্যাঁ, অর্থনৈতিক। আচ্ছা আচ্ছা, অর্থনৈতিক সম্পন্ন। সঙ্গে চাকরি থাকুন। না ব্যবসা করেন? কি করেন আপনি? ব্যবসা। কিসের ব্যবসা করেন? কাপড় দোকান। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনার কথা হচ্ছে যে আপনার কাজের জায়গা মানে আপনার ব্যবসা করেন তো আপনার অর্থনৈতিক কি হবে, তাই তো? আচ্ছা, আপনার কথা হচ্ছে যে কাপড়ের ব্যবসা করছেন, ভালো, সেটা আপনার ঠিকই আছে, কিন্তু আপনার হচ্ছে ওই রাহু আর মঙ্গল, হ্যাঁ রাহু মঙ্গল নিয়ে একটা কিন্তু সাপিক দোষ আপনার তৈরি হয়েছে, বুঝলেন? এই সাপিক দোষ তৈরি হওয়ার জন্য আপনার সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। সেভাবে আসছে না, আপনার যতটা অর্থ মানে পাওয়ার দরকার সেই কিন্তু আসছে না, তাই তো? উনি ফোন ছেড়ে দিয়েছেন দিলীপ বাবু। উনি ফোন ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার সাপিক দোষটার জন্য ওনার আপনার ব্যবসার সাপিক জায়গাটা দোষের খারাপ জন্য যাচ্ছে, জায়গাটা আপনার খারাপ দেখাচ্ছে। জায়গা ব্লকেজ। আপনার ওই সাপিক দোষটা আপনার খণ্ডন করতে হবে, তাহলে আপনার আশা করি আপনার সমস্যাগুলো মিটে যাবে। কেমন, আপনার বর্তমানে এখন বোঝের দশা আছে, দশা কিন্তু আপনার ভালো, আপনার ব্যবসা কিন্তু ভালো চলবে। যিনি আপনি নদিয়া প্রতিকার চাকদা করান, থেকে ফোন করলেন অশোক বাবু, আপনার জন্য বলে দিলেন কিন্তু। প্রতিকার করান, ব্যবসা আপনার উন্নতি হবে। কেমন? হ্যাঁ, অনলাইনেও প্রতিকার হয়, আপনারা পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন। নিচে পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে বুকিং বলে, ওই নাম্বারে রাত 9টা থেকে 10টা ফ্রিতে সবার সাথে কথা বলেন আমাদের প্রফেসর ডক্টর দিলীপ কুমার, যিনি সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। সুতরাং পার্সোনাল নাম্বারটাও লিখে রাখবেন সবাই, লাইভে না পেলেও রাত 9টা থেকে 10টা ফ্রিতে সবার সাথে কথা বলেন উনি 9836015194-এ। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো স্যার, আপনার কি দাদাকে নমস্কার জানাই। নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কার জন্য? আমার নিজের জন্য। নাম বলুন, জন্ম তারিখটা বলুন। 7/11/76, চঞ্চল ভূমি।
সময়টা বলবেন চঞ্চল বাবু আপনার, দাদা অর্থনৈতিক বিষয়। না টাইমটা, বার্থ টাইম। সকাল 8:10। ম্যাক্সিমাম ফোন আসছে আর্থিক দিকটা জানতে চাইছেন। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায় কি জন্মস্থান না হাওড়া? হাওড়া। হাওড়াতেই জন্ম। হাওড়া জন্ম, আচ্ছা। ওনারও আর্থিক দিকটা। আপনি চাকরি না ব্যবসা করেন? আরে বিজনেস করি, পড়াই। পড়ান, বিশেষ করেন পড়ান, টিউশন আপনার- পড়ান, তাই তো? আপনার রবিবারে জন্ম, আপনার যে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি কেমন এগুলো নিশ্চয়ই জানা আছে। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, বরণী নক্ষত্র, হ্যাঁ, নরগণ। আপনার মানে ব্যবসাটা মানে অর্থনীতির জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, টিউশন অর্থনীতি, পড়ান, প্রাইভেট আচ্ছা। টিউশন পড়ান। ওটাও ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, তো অর্থের জায়গাটা। হ্যাঁ, শুনুন, আপনার কথা হচ্ছে আপনার এখন বৃহস্পতির দশা চলছে, এই দশা ভালো, এই আপনি টিউশন করেন কিন্তু এতে আপনার কিন্তু আয় ভালো হবে, কিন্তু কথা হচ্ছে আপনার রবিটা কিন্তু আপনার নিচস্থ আছে। হ্যাঁ, এই রবিটা আপনার নিচস্থ হয়ে আছে এবং তার সঙ্গে মঙ্গল কম্বাস্টেড, তার সঙ্গে আপনার রাহু যুক্ত আছে। কাজে আপনার পয়সাটা আপনার আসবে কোথায়? যাও আপনি অর্থ আয় করছেন, আপনার সঙ্গে সঙ্গে ব্যয় হয়ে যাচ্ছে। কাজে আমার মনে হয় আপনার রবি সঙ্গে রাহু থাকুন, সঙ্গে থাকুন, রবি সঙ্গে রাহু থাকুন। প্রতিকার করুন। আপনার রবি রাহু প্রতিকার করুন, দেখবেন আপনার অর্থনৈতিক উন্নতি হবে। কেমন? রবি আর রাহু, রাহু, হ্যাঁ। যিনি হাওড়া থেকে ফোন করলেন, টিউশন পড়ান, একটু রবি রাহুর জন্য কিন্তু এই ব্লকেজ অর্থের, তো এটা পারলে ঠিক করাবেন। আপনার পার্সোনাল বুকিং নাম্বারে সবাই রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন। অনলাইনেও প্রতিকারের ব্যবস্থা আছে, আর চেম্বার তো আছেই কালীঘাট, শোভাবাজার কলকাতার মধ্যে, আসানসোল, বর্ধমান নিয়মিত। আপনারা যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বারগুলো লিখে রাখুন, পার্সোনাল নাম্বারটা বুকিং বলে দেওয়া আছে, ওই নাম্বারেও কথা বলতে পারবেন ফ্রি অফ কস্ট। আপনারা সবাই কথা বলে নেবেন। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি সোদপুর থেকে বলছিলাম, কার জন্য? আমার ছেলের জন্য। টিভি সাউন্ডটা কমিয়ে নিন। ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম হচ্ছে অভিজিৎ ঘোষ, হ্যাঁ, 29/10। ছেলের নাম অভিজিৎ ঘোষ, 29/10/81। 29/10/81। সময় বলুন, হ্যাঁ, জন্ম সময়, সময় হচ্ছে ভোর 3:20। কোথায় জন্ম? পানিহাটি হাসপাতাল। মানে ওটা সোদপুরেই? হ্যাঁ হ্যাঁ, সোদপুর। দুপুরে 29/10/81, 3:20। সোদপুর। হ্যাঁ, সোদপুর, ভোরবেলা 3:20। কি জানবেন? প্রশ্ন কি? সম্বন্ধে সবকিছুই জানতে চাই। ছেলের কোনো আইনতি নেই, কোনো ভালো কাজ হয় না, বিয়ে হয় না, সব রকম সমস্যাতেই ভুগছি। 81 মানে 44 বছর, বিয়েও হচ্ছে না, কাজ টাজও ঠিক মতো পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, কি কাজ করে, কি কাজ করতো এখন আগে? কি করে এখন? এখন ওই একটা কোরিয়ার সার্ভিসে করছে। কুরিয়ার সার্ভিস। বলছি করে। আচ্ছা, আপনার ছেলে হচ্ছে আপনার কন্যা লগ্ন, তুলা রাশি, কেমন? কন্যা লগ্ন, তুলা রাশি। আচ্ছা, আপনার হচ্ছে ছেলে দ্বিতীয় রবি। না, টিভিটা বাড়িয়ে রেখেছেন আপনি, টিভিতেই শুনুন তাহলে। 10। টিভিটার সাউন্ড ভীষণ বাড়িয়ে রেখেছেন, শুনে নিন টিভিতে, বলে শুনুন, কথা দিচ্ছেন। হচ্ছে আপনার ছেলে যে বিয়ে হবে কি করে? সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন ফোনে। আগের জনকে বলা হোক, তারপরে আপনারটা নেব। যিনি সোদপুর থেকে বলছেন যিনি সোদপুর থেকে বলছেন হ্যাঁ, শুনে নিন। হ্যাঁ। আপনার ছেলে হচ্ছে কন্যা লগ্ন এবং আপনার ছেলের হচ্ছে তুলা রাশি। প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলে বিয়ে হচ্ছে না, তার কারণ আপনার ছেলে মাঙ্গলিক আছে, দ্বাদশের মাঙ্গলিক। এই মাঙ্গলিক দোষ খণ্ডন না করলে বিয়ে আপনার চট করে হবে না। 2 নম্বর হচ্ছে আপনার কাজ বাজে উন্নতি হবে না, কারণ আপনার রবি আপনার নিচস্থ আছে। হ্যাঁ, রবি নিজস্ব থাকার জন্য আপনার আয় উন্নতি কিছু হবে না। তার সঙ্গে রবির সঙ্গে বৃহস্পতি কম্বাস্টেড। হ্যাঁ, আপনি এই জায়গাটা ঠিক করুন, এই চার্টটা ঠিক করুন, দেখবেন আপনার ছেলের সমস্ত দোষগুলো আপনার কেটে যাবে। কেমন? রবি আর বৃহস্পতি, না, রবি বৃহস্পতি। এই দুটোর আর প্রতিকার লাগবে। মাঙ্গলিক, আপনার ছেলে মাঙ্গলিক মাঙ্গলিকের দোষ আছে, কাটাবেন বিয়ের আগে অবশ্য। দ্বাদশে মঙ্গল। হ্যাঁ, অভিজিতের জন্য সোদপুর থেকে বিয়েও হচ্ছে না, ভালো কাজও হচ্ছে না। হচ্ছে না। কেন হচ্ছে না দিলীপ বাবু বলে দিলেন, কিন্তু প্রফেসর ডক্টর দিলীপ কুমার, যিনি গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার, বিচার করে বলে দিয়েছেন। সিরিয়াস হলে পরে যোগাযোগ করবেন। পার্সোনাল নাম্বার 9836015194 কথা বলে নিন। খুব কম খরচে প্রতিকার হয়। কে আছেন বলুন? হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কামারপুকুর থেকে বলছি। আচ্ছা, কামারপুকুর থেকে। কার জন্য? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানো। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম হচ্ছে শুভজিৎ মন্ডল। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 9/12/1994। 9/12/94। সময় বলুন। বিকেল 4:30। বিকেল 4:30 না 3? হ্যাঁ, 30 মিনিট। আচ্ছা, কামারপুকুর হুগলিতেই জন্ম? জন্মস্থান আরামবাগ, হুগলি। ও, আরামবাগ হুগলিতে আরামবাগ। জন্ম। হ্যাঁ। ছেলের কেরিয়ার সম্বন্ধে জানো। কি কাজ করে এখন? ছেলে মানে চাকরি পরীক্ষায় বসছে আর কি। আচ্ছা আচ্ছা, চাকরিগুলো বসছে পরীক্ষায়। চাকরি পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, মানে 30+ চেষ্টা করছে আর কি চাকরির। 1994 জন্ম, 94 এ। 30 বছর প্লাস বয়স। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার ছেলে হচ্ছে বৃষ লগ্ন এবং কুম্ভ রাশি। বৃষ লগ্ন, কুম্ভ রাশি। জোরে বলুন। আপনার ছেলে টিভি সাউন্ডটা মিউট করুন, শুনতে পাবেন। টিভিটা কমিয়ে নিন। আপনার ছেলে হচ্ছে বৃষ লগ্ন এবং হচ্ছে আপনার ছেলের কুম্ভ রাশি। কেমন? কুম্ভ রাশি, বৃষ লগ্ন। আপনার কেরিয়ার শুনুন, প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলে এখন মানে পড়াশোনা শেষ, তো পড়াশোনার পাঠটা ষেষ করে দিচ্ছে, হ্যাঁ, তাই তো? পরীক্ষা দিচ্ছে, আর চাকরি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার যখন 1, 2, 3, 4 আপনার চতুর্থে মঙ্গল আছে, আপনার ছেলে মাঙ্গলিক। ষষ্ঠে আপনার রাহু আছে, রাহু শুক্র, এবং আপনার সপ্তমে রবি, তার সঙ্গে আছে বুধ। সপ্তমে, অষ্টমে, নবমে, দশমে শুনুন, দশমে আপনার শনিচন্দ্র আছে, বীর্যোগ, বুঝলেন? এই দশমে শনিচন্দ্র বীর্যোগটা থাকায় কিন্তু কেরিয়ারে কিন্তু উন্নতি হবে না। এই আপনি শনিচন্দ্রর বীর্যোগটা খণ্ডন করুন। হ্যাঁ, আর যখন বিয়ে দেবেন ছেলে, দেরি আছে, তখন মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নেবেন। শনিচন্দ্র বীজযোগ আর মাঙ্গলিক যোগ। কেরিয়ার, হ্যাঁ, আগে তো কেরিয়ারটা আপনি ঠিক করুন। ওই শনিচন্দ্র বীর্যোগ জায়গাটা আপনি কারেকশন করান, দেখবেন আপনার ছেলে কেরিয়ার হয়ে মানে ভালো হবে আর কি, চাকরি বাকরি পাবে। তারপর যখন বিয়ে দেবেন তখন মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন। ঠিক। কামারপুকুর থেকে যিনি ফোন করলেন, ছেলে চাকরির পরীক্ষা দিচ্ছে, শনি চন্দ্র বীজযোগ, এই বীজযোগটা কাটাতে হবে। হ্যাঁ, পারলে অবশ্যই আমাদের প্রফেসর ডক্টর দিলীপ কুমার, যিনি গোল্ড মেডেলিস্ট, সনাতন এবং কেপি অ্যাস্ট্রোলজার, তার সঙ্গে পরে পার্সোনাল নাম্বারটা লিখে নিন, ওখানে একটু যোগাযোগ করে নেবেন। 9836015194 এই নাম্বারে কথা বলে নেবেন। কেউ আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন, কার জন্য? বলুন, তার নাম, জন্ম তারিখ। 14/9/2003। সময়টা বলুন। 12টার পর 14 তারিখ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সেটাই বলবেন। 2:05 রাত। কোথায় জন্ম? হাবড়াতে। হ্যাঁ, ওই অশোকনগর হাবড়া না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্থ 24 পরগনা। কি প্রশ্ন বলুন? 22 বছর ছেলের। বিটেক পড়ছে। আচ্ছা আচ্ছা, বিটেক পড়ছে, চাকরিটা। আচ্ছা, আপনার ছেলে হচ্ছে শনিবার রাত্রে হয়েছিল, মানে রবিবারে জন্ম। আপনার ছেলের হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি। কেমন? আচ্ছা, আপনার ছেলে দেখছি লেখাপড়া ভালো। হ্যাঁ, লেখাপড়ার যোগটা আপনার ভালো আছে। চতুর্থে আপনার যে আছে, চতুর্থে আপনার মানে শুভ ঘরের দৃষ্টি আছে, চন্দ্রের দৃষ্টি আছে। কিন্তু একটা কথা কি, যে আপনার কি জানেন, আপনার ছেলের রাশি হচ্ছে, সঙ্গে থাকুন, আপনার ছেলের রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশিতে হওয়ার জন্য আপনার ছেলের কিন্তু শনির সাড়ে চলছে, মানে শুরু হয়ে গেছে, বুঝলেন? কাজে এই সাড়ে যোগটা যদি আপনি কাটান, আপনার ছেলের কেরিয়ার নিশ্চিন্ত, আপনার একদম স্মুথলি এগিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কেরিয়ার ভালো হবে, আপনার লেখাপড়া ভালো আছে, কেরিয়ার আপনার ভালো হবে। সাড়ে দোষটা আপনি কাটিয়ে নিন। কেমন? ঠিক। সাউন্ড কিন্তু কমিয়ে নেবেন যারা আসছিলেন ফোনে। আর 7.5 প্রতিকার দরকার, বারাসাত থেকে যিনি ফোন করলেন,
এবার লাল বক্সের নাম্বার লিখে নিন, পার্সোনাল নাম্বারে সবাই রাত 9টায় ফোন করবেন। আর কিন্তু লাইভে আমরা সময় দিতে পারছি না। প্রতি সোমবার 3:40-এ লাইভ, দুপুরবেলা লিখে রাখুন, পরের সোমবার ট্রাই করবেন। আর ফ্রিতে কথা বলেন, দিলীপ বাবু ফ্রিতে কথা বলবেন, তার পার্সোনাল নাম্বার লিখে নিন 9836015194 রাত 9টায়, রাত 9টা থেকে 10টা 9836015194। যারা লাইভে পেলেন না দুঃখ করবেন না, ফোন করতে পারবেন পার্সোনাল নাম্বারে, ফ্রিতে জেনে নেবেন 9836015194। আর শোভাবাজার চেম্বার, কালীঘাট, আসানসোল, বর্ধমানে নিয়মিত চেম্বার, অনলাইনেও প্রতিকার প্রতিবিধান হয়, আপনারা যোগাযোগ করুন। সবাই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, বুকিং নাম্বারটা পার্সোনাল নাম্বার। আজ এই পর্যন্তই, আবার আগামী সোমবার 3:40-এ লাইভে দেখা হবে। আর ততক্ষণ অপেক্ষা না করতে চাইলে আজকেই রাত 9টায় ফোন করে নেবেন পার্সোনাল নাম্বারে 9836015194। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুলুন, দেখতে পাবেন স্মার্টফোনে। আজকে এই পর্যন্তই, দিলীপবাবু ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন সবাই।